নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ভীষণই টেস্টি এক মজার রেসিপি। এই রেসিপিটি এতটাই টেস্ট বন্ধুরা, একবার বাড়িতে ট্রাই না করলে আপনারাও বুঝতে পারবেন না এটি খেতে এতটাই স্বাদের হয়। আজকে এক নতুন ধরনের পায়েস রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তবে চলুন দেখে নিই আজকের এই নিত্য নতুন পায়েস রেসিপিটি। আজকের এই নতুন রেসিপির জন্য এখানে আমি 1 বাটি নিয়েছি ময়দা, তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর লবণটাকে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে আমি মাখিয়ে নিব। যেভাবে আমরা রুটি পরোটার জন্য আটাটা মাখাই তার থেকে একটু শক্ত করে কিন্তু আটাটা মাখাতে হবে। এখানে দেখুন একটু শক্ত করে আমি আটাটা মাখিয়ে নিয়েছি। এরপর ডোটা থেকে আমি 3 ভাগে 3টা লেচি কেটে নিব। এখানে সমান 3 ভাগে আমি 3টা লেচি কেটে নিয়েছি। এরপর 3টা লেচিগুলোর মধ্যে একটা হোয়াইট রাখবো আর দুটাকে আমি কালার করে নিব। আপনারা এখানে আপনাদের পছন্দের যে কোনো কালার নিতে পারেন। এখানে আমি দুটাকে আমি কালার করে মাখিয়ে নিয়েছি আর একটা হোয়াইট রেখেছি। এরপর কি করব না, একে একে একটা করে লেচি নিয়ে শুকনো ময়দা ছিটিয়ে পাতলা করে রুটির মতো করে বেলে নিতে হবে। এখানে আমি প্রথমে যেটা সাদা রেখেছিলাম ওইটাকেই বেলে নিয়েছি আর দেখুন এইভাবে পাতলা করে কিন্তু বেলে নিতে হবে। একইভাবে এখানে কালারওয়ালা দুটা লেচিকেও একইভাবে বেলে নিব। এখানে দেখুন সবগুলো আমার বেলা হয়ে গেছে। এরপর রুটিগুলোকে কি করতে হবে, ফ্যানের বাতাসে কিছুক্ষণ শুকিয়ে নিতে হবে। এখানে দেখুন রুটিগুলোকে আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি আর অনেকটাই শক্ত হয়ে গেছে। এরপর কি করতে হবে না, রুটিগুলোকে কেটে নিব। তার জন্য একটা একটা করে রুটি বোর্ডের উপর নিয়ে ছুরি দিয়ে আমি এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর একইভাবে বাকি দুটো রুটিগুলোকেও কেটে নিতে হবে। এইভাবে দেখুন আমি কেটে নিয়েছি 3টা রুটিকে। এরপর কি করব না, একটা করে লেয়ার নিব আর কাঁচি দিয়ে এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে। যতটা পাতলা করে কাটবেন ততটা কিন্তু ভালো হবে। আর একইভাবে কালার দেওয়া রুটিগুলোকেও আমি কেটে নিচ্ছি। এখানে দেখুন বাকি দুটা কালারেরও আমি কেটে নিচ্ছি আর একইভাবে সবগুলো আমি কাটা হয়ে গেছে। এরপর এদিকে একটা কড়াইতে কিছু পরিমাণ জল ফুটিয়ে নিয়েছি। জলটা যখন ফুটে আসবে তখন ওই কাটার লেয়ারগুলো কিন্তু দিয়ে দিতে হবে আর মিনিমাম 5 মিনিট মতন কিন্তু এইভাবে বয়েল করে নিতে হবে। বয়েল করে নিলে কিন্তু ভালো হবে। এরপর এখানে দেখুন 5 মিনিট আমার হয়ে গেছে। জল থেকে তুলে আমি কিন্তু ঠান্ডা জলে দিয়ে দিলাম যাতে বেশি ওভার কুক না হয়, তাই জন্য এইভাবে ছেঁকে কিন্তু জলে মানে ঠান্ডা জলে দিয়ে দিতে হবে। এখানে 2 মিনিট মতন আমি ঠান্ডা জলে রেখে দিলাম এবং 2 মিনিট হয়ে গেছে। আমি ঠান্ডা জল থেকে লেয়ারগুলোকে ছেঁকে নিচ্ছি। এখানে দেখুন ছেঁকে আমি রেখে দিলাম। যতক্ষণ জল ঝরছে এদিকে কড়াইতে আমি 2 চামচের মতন ঘি দিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো নারকেল কোড়া আর নিয়েছি চিনি। এখানে চিনিটাও পরিমাণ মতো দিয়ে দিবেন। তার সাথে কিছু দিয়ে দিলাম এলাইচি গুঁড়া আর নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস আর 1 কাপ মতন আমি দুধ নিয়েছি। এখানে দুধটা দেওয়ার পর সব কিছু ভালোভাবে মিশিয়ে মিশ্রণটাকে কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। যখনই এইভাবে মিশ্রণটি ফুটে উঠবে তাতে দিয়ে দিব যে রুটির লেয়ারগুলো জল ঝরতে রেখেছিলাম দিয়ে দিব। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন ফুটিয়ে নিলেই এই নিত্য নতুন পায়েসটি কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে যায়। বন্ধুরা এটি কিন্তু যে কোনো অকেশানে পুজো পার্বণে আপনারা বানিয়ে নিতে পারেন আর এটি যতটা কালারফুল হয় দেখতে বন্ধুরা, খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়। একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। ওপরে দেখতে ভালো লাগার জন্য এখানে নারকেল কোড়া আর চেরি দিয়ে একটু গার্নিশ করে নিচ্ছে, এটা সম্পূর্ণ অপশনাল। বন্ধুরা আমরা তো নানান ধরনের পায়েস খেয়েছি, তবে এইভাবে একবার নিত্য নতুন পায়েসে ট্রাই করে দেখবেন, খেতে দারুণ স্বাদের হবে। আর আজকের আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। নমস্কার বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।